হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ। আমি একজন ট্রেডার। দীর্ঘ ৮-৯ বছর ধরে মার্কেটে ট্রেড করছি এবং ফুল টাইম এই প্রফেশনের সঙ্গে যুক্ত। তো আমি আজকে আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা থেকে বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। তো সেটার জন্যই আজকের এই ভিডিওটা। তো আজকের আলোচ্য বিষয় হলো নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং কিছু স্টক, যেগুলো সুইং টু পজিশনাল ট্রেডের জন্য আমরা প্ল্যান করতে পারি। তো চলুন দেখে নিই কী কী স্টক বা ইন্ডেক্স কি বলছে। ফার্স্ট অফ অল আজকে ডেটটি একটু দেখে নিই। আজকে 14 মে 2025। প্রথমে আমরা নিফটি বা ব্যাঙ্ক নিফটি এগুলো দেখে নেব, সেটা কি বলতে চাইছে বা কি হচ্ছে। এখন যে চার্টটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিফটির চার্ট। নিফটি আমরা দেখেছি দুদিন আগে একটা বড় মোমেন্টাম করেছে, প্রায় 900,000 পয়েন্টের একটা মোমেন্টাম দিয়েছে। তারপরে সেই জায়গা থেকে যেরকমটি ভেবেছিলাম যে এখান থেকে একটু ডাউনফল এসে সাইডওয়েজ হয়ে যেতে পারে, তো আমরা দেখতে পাচ্ছি আজকে ওপর থেকে একটা সেলিং এসেছে এবং একটা একই জায়গার রেঞ্জের মধ্যে নিফটি মোমেন্টাম করছে। তো আমার যেটা মনে হচ্ছে এখান থেকে নিফটি আরও 2-1 দিন হয়তো এই সাইডওয়েজ মোমেন্টাম দেখাবে, যেটা আমি এখানে একটা ড্রয়িং করেছি, তার মাধ্যমে দেখাচ্ছি যে আজকে দেখুন এখানে মার্কেট ক্লোজ হয়েছে 24,680-85 সামথিং। তো এখান থেকে অনুমান করছি যে আরও একটা হালকা আপসাইড যাবে, তারপর আবার ডাউন আসবে, তারপর আবার একটু আপসাইড, একটু ডাউন এসে তারপর এখান থেকে আমরা মোটামুটি একটা আপট্রেন্ডের র্যালি দেখতে পারি। এটা একটা আমার অনুমান যে এটা হতে পারে। তো মোটামুটি যে ডেটটি আমরা এখানে অনুমান করছি 19 মে, এই ডেটটির আশপাশে লো লাগিয়ে এখান থেকে একটা আপ র্যালি দেওয়ার সম্ভাবনা আছে, যেটা কিনা ওপর দিকে 25,360 একটা লেভেল আছে, সেই লেভেলে টাচ করতে পারে। তো এখন বর্তমানে নিফটি কাল পরশু এখানে সাইডওয়েজ দেখালেও দেখাতে পারে, তারপর একটা আপ র্যালি হবে। এটি হচ্ছে নিফটির অনুমান। কারণ স্বাভাবিক আমরা দেখেছি যখন একটা বড় মোমেন্টাম হয়ে যায় তারপরে মার্কেট কিছুটা চপি হয়ে যায়, তারপরে টাইম পাস করে সেখান থেকে আবার একটা ফ্রেশ র্যালি কন্টিনিউ করে। ওকে, এটা গেল আমাদের নিফটির ভিউ। তো এই হিসাবে আমি অনুমান করে চলছি নিফটি এইভাবে হতে পারে। তো এরপর আমরা দেখে নেব ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি চার্টে চলে যাই। সরি, এটা বাজাজ ফাইন্যান্স হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটিটা দেখে নিই। দেখুন ব্যাঙ্ক নিফটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ব্যাঙ্ক নিফটির 60 মিনিটের চার্ট। যদি ওভারঅল আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি, ব্যাঙ্ক নিফটি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা শার্প আপ র্যালি হয়েছে, তারপরে সেখান থেকে কিছুটা সাইডওয়েজ মোমেন্টাম করছে এবং এখান থেকে মনে করছি যে আরও 1-2 দিন সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড থেকে তারপর এখান থেকে একটা আপ র্যালি দেবে বলে মনে হচ্ছে। তো যেটা আমি এখানে ড্র করে রেখে দেখাচ্ছি, আজকে মার্কেট ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে 54,950 আশপাশ। তো মেবি কালকে একটু আপট্রেন্ড দেখিয়ে আবার নিচে আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে। তারপরে ব্যাঙ্ক নিফটি একটা শার্প আপ র্যালি দিতে পারে, যেটা কিনা 57,000 আশপাশ এরকম যাবে বলে মনে হয়। এই হলো ব্যাঙ্ক নিফটির অনুমান। ডেলি চার্টটা একবার ব্যাঙ্ক নিফটির দেখে নিই। এই হচ্ছে ব্যাঙ্ক নিফটির ডেলি চার্ট। তো ওভারঅল এই হাইটা আর একবার কাটা উচিত ব্যাঙ্ক নিফটির, এটা বলেই আমি মনে করছি।
তো এই গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিস, যেটা আমার মনে হচ্ছে। তো এবার আমি দেখে নেব যে স্টকগুলোকে আমি সিলেকশান করছি আগামী দিনে সুইং টু পজিশনাল ট্রেডের জন্য, সেগুলোকে একবার দেখে নেব। আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম 4টি সুইং ট্রেডিংয়ের জন্যে, সেগুলোর কি পারফরমেন্স বর্তমানে আছে সেগুলো একটু দেখে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে ইটার্নাল দেখতে পাচ্ছি যে আজকে 2.5% বেড়ে আছে 236 টাকায়, এবং এটা এই দিনকে বলেছিলাম 12 মে। এটা ডেলি চার্ট, ফুল স্ক্রিন করে নিলাম। তো তার পরের দিন কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল করেছে, আজকে আবার একটা গ্রিন ক্যান্ডেল করেছে, এবং প্রাইস একই রেঞ্জের মধ্যেই আছে। তো এটা যেটা সম্ভাবনা মনে হচ্ছে, এটা আগেও আলোচনা করেছিলাম যে এখান থেকে এটা একটা আপসাইড পোটেনশিয়াল এর মধ্যে আছে, এবং সেই অনুপাতেই এখনও পর্যন্ত ট্রেড করছে। নেক্সট ট্রেন্ড বলেছিলাম, ট্রেন্ডও আজকে পজিটিভই আছে এবং একই রেঞ্জের মধ্যে ট্রেড করছে, এটার মধ্যে একটা আপসাইড পোটেনশিয়াল আছে। হিরো মোটরকপের আর্নিং ছিল, মানে রেজাল্ট আউট হয়েছিল, তো ও যার জন্যে আজকে একটা বড় মোমেন্টাম দেখতে পাচ্ছি আমরা এখানে একটা বড় বিগ রেড ক্যান্ডেল, যেটা আপেও গিয়েছিল, ডাউনেও গিয়েছিল, দিয়ে ডোজি করে ক্লোজ হয়েছে। তো এটার মধ্যে পোটেনশিয়াল এখনও আছে আপসাইড যাওয়ার জন্যে, প্রাইস ওই রেঞ্জের মধ্যেই চলছে। রিল, যেটা আমরা আগের দিন দেখেছিলাম, যেটা হচ্ছে 12 মে, মানে এই ক্যান্ডেলটায়, তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আপসাইড মোমেন্টাম দুটো দিনে দিয়েছে এবং ট্রেড কন্টিনিউ রেখেছে। তো এটার পসিবিলিটি আপসাইডে আছে, সেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো এইগুলোই ছিল 12 মের অ্যানালিসিস, এবং সেই প্ল্যানেই এগুলো এগোচ্ছে। এবং আজকে যে নতুন কিছু স্টক নিয়ে আলোচনা করব, যেগুলো মনে হচ্ছে এখান থেকে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিংয়ের জন্য ভালো হতে পারে। তো প্রথমত সুইং ট্রেডিং বলতে যেটা আমরা বুঝি, একটা শর্ট টার্ম ট্রেডিংয়ের যেটা টাইম ফ্রেম বলা যেতে পারে 5 to 10 ডেজ, এর মধ্যে ট্রেডটি নিয়ে আমি শেষ করে দিতে পারি, মানে একদম শর্ট টাইমের জন্য এটাকে আবার সুইং ট্রেডিংয়ের জন্য বলা হচ্ছে। আর যদি বলি পজিশনাল ট্রেড মিনস হচ্ছে 1 থেকে 3 মাসের ট্রেডিংকে বলা হয় পজিশনাল ট্রেডিং। মানে আজকে নিলাম 1 থেকে 3 মাসের মধ্যে আমার একটা যে আপসাইড পোটেনশিয়াল থাকে, সেটার মধ্যে যে টার্গেটটা আমি লেভেলটা অনুমান করছি তার মধ্যে ছেড়ে দেওয়া হবে। তো এই হলো সুইং ট্রেড আর পজিশনাল ট্রেডের ডিফারেন্স। সুইংয়ের থেকে পজিশনাল ট্রেডের টাইম ফ্রেমটা একটু বেশি হয়, আর সুইংটা হয় একদম কম, তার থেকে 5-7 দিনের ট্রেড বা 10 দিনের ট্রেড। তো প্রথমেই দেখে নেবো আজকে যেগুলো আমার ভালো লাগছে, ট্রেডগুলোর মধ্যে পোটেনশিয়াল আছে বলে আমি মনে করছি। তো তার মধ্যে একটি হচ্ছে এঞ্জেল ওয়ান, যেটা আজকে 2% প্লাস আছে, এবং তার প্রাইস আমরা চার্টে যদি দেখি, প্রাইস চলছে 2548, এবং এটার মধ্যে একটা পোটেনশিয়াল আপসাইড যাবার মতন দেখতে পাচ্ছি, যেটা হতে পারে দিস লেভেল 3000 এর আশপাশ। প্রথমত এটা নিয়ারেস্ট রেজিস্ট্যান্স আছে, এটা যদি ব্রেক করে তো তার ওপরে এগুলি আছে। এগুলো সবই আমি সুইং টু পজিশনাল ট্রেডের জন্য বলছি, এবং এগুলির মধ্যে একটা পোটেনশিয়াল এখান থেকে দেখতে পাচ্ছি, একটা রেঞ্জের বাইরেও যাওয়ার চেষ্টা করছে, এটা ব্রেক করলে এখান থেকে পসিবল ও আপসাইডের দিকে যাবার। তো নেক্সট কি আছে, ক্যাম্পাস আমরা যদি দেখি, এখানে ক্যাম্পাসের ডেলি থেকে উইকলি চার্টে কনভার্ট করে নিই। কন্টিনিউ স্টকটির মধ্যে সেলিং আছে, একটা ভালো ডাউন ট্রেন্ডে চলছে, এবং এই জায়গা থেকে একটা বটম এরিয়া তৈরি হয়েছে। যদি আমি দেখি এখানে একটু মার্ক করে নিই, হ্যাঁ এই যে জোনটা, এখানে একটা বটম হয়েছে, এখানেও একটা বটম হয়েছে, তাহলে এটাকে আমরা কি ডবল বটম হিসেবে ধরতে পারি। এবং এখান থেকে এর পোটেনশিয়াল নিয়ারেস্ট সুইং হাই, যেটা কিনা 350-র আশপাশ।
তো এটার মধ্যে এটা একটা এখানে যাবার পোটেন্সিয়াল থাকছে। তো এটাকেও আমরা সুইং টু পজিশনাল ট্রেডের জন্য প্ল্যান করতে পারি। নেক্সট কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়া একটা স্ট্রং আপ র্যালি হওয়ার পর একটা কারেকশান হয়েছে, একটা গোল্ডেন ফিবোনাচি রেশিও থেকে এ সাপোর্ট নিয়ে উঠছে। তো এটার মধ্যেও যথারীতি পোটেন্সিয়াল আপসাইডের দিকে যাবার। যেটা আমরা দেখতে পাচ্ছি এখন প্রাইস চলছে 403। তো মোটামুটি এই রেঞ্জের আশপাশ এটাকে টার্গেট করা যেতে পারে। এটা ব্রেক করলে নেক্সট নিউ হাই বা যেটা হাই আছে সেখানে প্রাইস যেতে পারে। তো এগুলো পজিশনাল ট্রেডের জন্যে চার্টেতে ভালোই হবে বলে মনে হচ্ছে। নেক্সট আসবো সায়েন্ট। সায়েন্ট আজকে 3.5% প্লাস আছে, প্রাইস হচ্ছে 12,287। তো এটিকে আমি দেখে নেব। এটাও একটা ভালো আপ র্যালি হওয়ার পর একটা ডিপ কারেকশান নিয়েছে এবং ডিপ কারেকশান থেকে এও একটা জাস্ট খালি এই জায়গা থেকে বেরোবার চেষ্টা করছে। তো নিয়ারেস্ট যদি আমরা দেখি যে লেভেলগুলো যেতে পারে, যদি আমরা এখানে একটু ফিবোনাচি ড্র করে দেখে নিই, ঠিক আছে, একটা হেলদি কারেকশান হয়েছে। এখান থেকে প্রাইস আপসাইডে যাবার পোটেন্সিয়ালের মধ্যে আছে হোল্ডিং পারপাসে, এটাও একটা ভালো। নেক্সট আসছি জিলেট। জিলেটেও আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি, একটা কারেকশান হয়েছে, সব স্টকেই কারেকশান হয়েছে এবং তারপরে স্টকগুলোই এক এক করে বেরোচ্ছে। তো যেহেতু এগুলো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং এগুলোকে বলা হয় আপনার মনোপলি এদের বিজনেস, তো কারেকশানে যেহেতু এসেছে সেই জায়গা থেকে এদেরকে একটা ভালো বাইং অপরচুনিটি নেবার জায়গা থেকে আছে, কারণ এরা এই ধরনের স্টকগুলো খুব কম সময়ের জন্যই নিচের দিকে থাকে। তো এটা একটা ভালো বাইংয়ের অপরচুনিটি আছে এই লেভেল থেকে, যেটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রাইস জাস্ট এখানে সাইডওয়েজ করে এখান থেকে প্রাইস আপসাইড যাওয়ার পোটেন্সিয়ালের মধ্যে আছে। এটা গেল জিলেটের চার্ট। নেক্সট আসবো গোদরেজ ইন্ডাস্ট্রিজ। গোদরেজ ইন্ডাস্ট্রিজ যদি আমি দেখি, এটা তুলনামূলকভাবে বেশ স্ট্রং আছে, কারণ এই কারণে মার্কেট যেভাবে কারেকশান করেছে, আই মিন ডাউনে এসেছিলো, এ কিন্তু সেইভাবে ডাউনে আসেনি যদি আমরা দেখি। তো মার্কেট যখন পারফর্ম করবে তো এ বেশি আরও পারফর্ম করা উচিত। খুব শিগগিরই এ সম্ভবত এই হাইটিকে ক্রস করে দিতে পারে, পোটেন্সিয়াল এর মধ্যে আছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ। কারণ পড়া মার্কেটে সে যেহেতু নিজেকে সামলাতে পেরেছে, তো যখন মার্কেট পারফর্ম করবে এ তখন আউট পারফর্ম হবে। তো সেই কারণে এটাকে আমরা দেখতে পারি। নেক্সট আসবো গ্র্যানুলস। গ্র্যানুলসও আমরা দেখতে পাচ্ছি একটা ভালো এবিসি কারেকশান কমপ্লিট করে এই জায়গা থেকে বেরোচ্ছে এবং নেক্সট লেভেল এগুলো হতে পারে। নেক্সট আসছে হিন্দ কপার। হিন্দ কপারও যদি দেখি, এটা একটা ডিপ কারেকশান হয়েছে, ডিপ কারেকশান থেকে ও মোটামুটি আপসাইড যাওয়ার জন্য তৈরি হয়ে আছে এবং নিয়ারেস্ট যে লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ড্র করাই আছে, একদম তো এসে গেছে 242 লেভেলের আশপাশে এসেই গেছে। তো মোটামুটি এখান থেকে 308, তো এটা ওর মিনিমাম টার্গেট হওয়া উচিত। নেক্সট আসবো আইআরবি। আইআরবি প্রাইস 49 অনলি। তো এটাও একটা ভালো কারেকশান হয়েছে এটার মধ্যে। তো এখান থেকেও ও কারেকশান ফেজ থেকে বেরোচ্ছে জাস্ট। তো এটার মধ্যে আপসাইড পোটেন্সিয়াল আমরা দেখতে পাচ্ছি 60-65 এই লেভেলে। আর একটা যেটা খুব পপুলার স্টক, প্রত্যেকেরই প্রায় পছন্দ, কারণ এই যে ধরনের র্যালি দিয়েছে প্রিভিয়াস ইয়ারে,
তো সবাই চাইছে এটিকে কিনতে এবং কেনার জন্য এটি একটা ভালো লেভেল। তো এটা আদর্শ লেভেলে আছে, এখান থেকে বাই করা যাওয়ার জন্য ভালো লেভেলে আছে, এটাকেই বাই করতে পারি। টার্গেটের জন্য আমরা এটাকে সুইং হাইটাকে রাখতে পারি 242, এখন প্রাইস আছে 172। আরও একটি স্টক আছে, এটা হচ্ছে টিআই ইন্ডিয়া, এটাও সেম আছে। তো এগুলোকে আমরা সুইং টু পজিশনাল ট্রেডের জন্য প্ল্যান করতে পারি। নেক্সট আসবো ওয়ারি ইন্ডাস্ট্রিজ, যেটা খুব বেশি দিনের স্টক নয়, নতুন আইপিও। এটা এসেছে যদি আমি দেখি ডেলি চার্টে, অক্টোবর 2024, মানে জাস্ট 8-9 মাস আগেকার কোম্পানি। সেটা আইপিওতে এসে খুব ভালো একটা পারফর্ম দেখিয়েছিল, তারপরে কন্টিনিউ ডাউন টু সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে আছে এবং এখনও সেই রেঞ্জ থেকে আছে। এবং প্রিভিয়াস বেশ কিছুদিন আগে এটা একটা দেখতে পাচ্ছি আপ র্যালি দিয়েছে, সেখান থেকে একটা সাইডওয়েজ, এবং সাইডওয়েজ থেকে এখন আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এটাকেও আমরা সুইং ট্রেডিংয়ের জন্য প্ল্যান রাখতে পারি, এই নেয়ার সুইং হাইটা টার্গেটের জন্য এটাকে ট্রেড প্ল্যান করতে পারি। তো মোটামুটি এই স্টকগুলোকে সুইং টু পজিশনাল ট্রেডের জন্য দেখা যেতে পারে। তো এইগুলো ছিল আজকের অ্যানালিসিস। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ডেসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেই মোবাইল নাম্বারেও কল করতে পারবেন। তো শেয়ার মার্কেট বিষয়ে যদি কিছু জানার ইচ্ছা বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে বলবেন, আমি আমার যথাসাধ্য আমি পরিষেবা দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।